সিকট এমন এক ভয়ানক জেল যেখান থেকে কয়েদি পালানো অসম্ভব। এল সালভাডর পৃথিবীর মধ্যে সবথেকে বেশি খুনের দেশ হিসেবে জানা যেত, কিন্তু নায়েব বুকেল যখন ক্ষমতায় আসেন, এ দেশের রাষ্ট্রপতি হন, তিনি তার দেশবাসীকে প্রতিশ্রুতি দেন পৃথিবীর সবথেকে সুরক্ষিত দেশ হিসেবে তৈরি করবেন এল সালভাডরকে। নায়েব বুকেলের বাবা একজন আরবিয়ান প্যালেস্টাইন বংশোদ্ভূত মানুষ। নায়েব বুকেল যখন পুরোপুরিভাবে ক্ষমতায় চলে আসেন, তখন আমেরিকান আর্মি কিনে নিয়ে এসে দেশবাসীকে সুরক্ষিত দেওয়ার জন্য তার প্রসেস চালু করে দেন। এল সালভাডরের কুখ্যাত গ্যাং ব্যারিও 18 এবং MS-13 এর সব সদস্য ও গ্যাং লিডারদের আটক করেন। যেই গ্যাংয়ের লোকেরা এতটাই নিষ্ঠুর ছিল যে তারা এক একজন 10, 20, 30, 50 জন মানুষকেও খুন করেছিল। দেশের প্রেসিডেন্ট নায়েব বুকেল বলেন যে তাদের জায়গায় এখন থেকে এই সিকট জেলে। তাদের এক একজনের প্রায় 100 বছরেরও বেশি সাজাপ্রাপ্ত হয়েছে। নায়েব বুকেলের এই অসাধারণ ব্যবস্থাটা পুরো দেশটাকেই বদলে দিয়েছে। হ্যাঁ, এটাই সেই হলো এল সালভাডরের সিকট, যা দুনিয়ার সুরক্ষিত জেলের মধ্যে একটি মানা যায়। 2022 সালে মার্চে ঘোষণা করা হয় বিভিন্ন খুনের কারণে 64,000 অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্যাংয়ের সদস্যদের জন্য বিশেষ টেকনোলজি দিয়ে এই জেলকে বানানো হয়। এটা 2023 সালে খোলা হয়, আর এটাকেই বলা হয় সিকট জেল। সিকট প্রচণ্ড সিকিউরিটি যুক্ত জেল। এই জেল সম্পর্কে জানতে পৃথিবীর সব দেশকে জানানোর জন্য বিভিন্ন নিউজ চ্যানেল এবং বড় বড় ইউটিউবারদের আহ্বান করা হয়। আর যে সকল গ্যাং সদস্যরা এখনো লুকিয়ে আছেন, তারা এই সিকটের ভিতরের দৃশ্য দেখে দ্বিতীয়বারের মতো আর হামলা করার, খুন করার কথা মাথায় আনে, এবং নতুন করে তারা যাতে আবার দলবদ্ধ হয়ে সংগঠন তৈরি না করতে পারে, তার জন্য বিভিন্ন এলাকায় কড়া নজরদারির সেনাবাহিনী প্রস্তুত করা আছে। প্রথম দিকে গ্যাং মেম্বারদের সাধারণ কারাগারে রাখা হতো, কিন্তু তারা খুব দুর্দর্শ ছিল, তাই তাদের সাধারণ কারাগারের থেকে পালানো ও দলবদ্ধ হামলার হাত থেকে রক্ষা পেতে এই সকল ব্যারিও 18 এবং MS-13 গ্যাং মেম্বারদের এবং সদস্যদের দমনের জন্যই এই সিকট কারাগারটি তৈরি করা হয়েছিল। এই দল একসময় একে অপরের শত্রু ছিল, কিন্তু এখন তাদের একসাথেই থাকতে হয়। এই সকল কয়েদিদের তাদের পরিবারের সাথে কারোর কথা বলা ও দেখার অনুমতি নেই। এই কারাগারের মধ্যে আর্মি ও সিকিউরিটিরা মুখে মাস্ক ব্যবহার করে, যাতে তারা তাদের চিনতে না পারে। এতটাই দুর্ধর্ষ এই ব্যারিও 18 এবং MS-13 এর গ্যাং সদস্যরা। তাদের দিকে আপনিও একভাবে তাকাতে পারবেন না, তাদের চাহনি এতটাই খুঁখার। তাদের মধ্যে যারা বেশি উচ্ছৃঙ্খল করে, তাদের এই জেলের ভিতরে এমন একটা ছোট্ট ঘর আছে যেইখানে সূর্যের আলো তো দূরের কথা, লাইটও পর্যন্ত নেই। সেইখানে তাদেরকে 15 দিন পর্যন্ত বন্দি করে রাখা হয়। আর এই সিকট জেলটি 410 একর জমির উপর তৈরি করা হয়, যার মধ্যে 57 একর জায়গা জুড়ে কারাগারের প্রধান ভবনটি তৈরি করা হয়েছে। ধারণা করে বলতে গেলে প্রায় 7টি ফুটবল খেলার মাঠের সমান এই জেলটি। সিকট জেলের চারপাশে 3 ধরনের পাঁচিল দিয়ে ঘেরা, যার মধ্যে একটাতে 15,000 ভোল্টের ইলেকট্রিক তার দিয়ে বেড়া বেছানো রয়েছে। তাছাড়াও 19টি নজরদারি টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। একবার যারা সিকট জেলে প্রবেশ করে, আর কখনো তারা সূর্যের আলো দেখার সুযোগ পায় না। তারা যাতে জেলের জানালা ভেঙে বাইরে বার হতে না পারে, তাই এই কারাগারের মধ্যে কোনো জানালা ব্যবহার করা হয়নি। তাদের অধিকাংশ সময়ই খালি গায়ে সাদা হাফ প্যান্ট পরিয়ে রাখা হয়। গ্যাংয়ের প্রত্যেক সদস্যর গায়ে বিভিন্ন ধরনের ট্যাটু আঁকা। এই বিভিন্ন ট্যাটু তাদের গ্যাংয়ের প্রতীক হিসেবে মানত তারা। যারা ব্যারিও 18 এর সদস্যের লোক, তাদের গায়ে 18 লেখা এবং বিভিন্ন শয়তানি চিহ্ন লেখা আছে, এবং যারা MS-13 এর সদস্য, তাদের গায়ে 30 লেখা এবং বিভিন্ন শয়তানি চিহ্নের ছবি আঁকা আছে। এই ট্যাটু থাকার ফলে তাদের আটক করতেও বেশি টাইম লাগেনি। যাদের গায়ে 18 ও 30 লেখা, তাদের সবাইকেই গ্রেপ্তার করে আনেন। এই সিকট জেলের মধ্যে এক কক্ষে 80 জন বন্দী থাকেন, তবে তাদের শোবার জন্য কোনো ধরনের বালিশ এবং তোশকের ব্যবস্থা নেই, এবং 80 জনের ব্যবহারের জন্য একটাই উন্মুক্ত টয়লেটের ব্যবস্থা করা আছে। তাছাড়াও এর মধ্যেই 3 বেলা খুব সাধারণ খাবার দেওয়ার ব্যবস্থাও আছে। অতীতে যারা একজন একে অপরের গলিতে প্রবেশ করলেই গুলি করত, এখন সুন্দরভাবে দলবদ্ধ ও শৃঙ্খলা মেনে একসাথেই বসবাস করছে। তারা প্রতিদিন 30 মিনিট পর্যন্ত শরীর চর্চার জন্য ব্যায়াম করার সুযোগ পায়। কারাগারটির নিরাপত্তার জন্য 1000 সিকিউরিটি এবং 600 সৈনিক ও 250 জন পুলিশ সদস্য সবসময় নিয়োজিত থাকে। সিকট কারাগার নির্মাণের পর এল সালভাদরের অপরাধ অনেকটাই নির্মূলের পথে। সেই কারণেই কারাগারটি আন্তর্জাতিক মহলেও ব্যাপক প্রশংসা পেয়েছে। তবে অনেক মানুষ ও হিউম্যান রাইটসের লোক এই জেলের ভিতরের দৃশ্য দেখে অনেক সমালোচনাও করেছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব।